বাচ্চাদের সঙ্গে কি বাজি লড়ছিস ভাই? আমার সাথে লড়, তারপরে বুঝবো আর পিচকিরিতে কত দম। আমার কোনো আপত্তি নেই, চল 100 টাকা বেট লাগা। ঠিক টাকা নয়, টাকা নয়, আমার বাজিটা একটু অন্যরকম। আমার শর্ত হলো, যেই বাজিতে জিতবে সেই খুকুমনির ঠোঁটে ঠোঁট দিয়ে কিস করবে। একটু ভাগ দিস ভাই। বলো খুকুমনি, তুমি রাজি? রাজি হয়ে যাও প্লিজ। মানে ওকে একটা দিও, আমাকে দুটো দিও, আগে দিও। মনীষা রাজি হয়ে যা, রিকি জিতবে। রাজি হয়ে যা, রাজি হয়ে যা, রিকি জিতবে, রাজি হয়ে যা। বলো খুকুমনি, তুমি কি রাজি? হ্যাঁ বলে দে, বল বল, রিকি জিতবে। ওকে ডান। রিকি ভালো করে, হ্যাঁ ভালো করে। পর 3 বার। এবার জমি একেবারে তুই ভাই দুবার তো তিন বলছি। ফুল ফুল বল। শর্ত ভেঙে চলে যাওয়াটাকে চিটিং করা বলে মামুনি। সম্রাট, কথা কম কাজ বেশি। যা করার তাড়াতাড়ি করে ফেল ভাই। উত্তেজনায় আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। কিস কর আমি যে সে জায়গায় মুখ লাগাই। চল চল, চাটলি না। রিকি আমি ওকে খুন করব। কুল বেবি কুল। ও শুধু তোকে অপমান করেনি, আমাদেরকেও করেছে। এটা আমাদের কলেজের প্রেস্টিজের ব্যাপার। আমি ওকে শেষ দেখিয়ে ছাড়বো। সম্রাট, আমার মনে হয় যে বাওয়াল করতে করতে সত্যি তুই মেয়েটার প্রেমে পড়ে গেছিস। হ্যাঁ, আরে ধর, ও সমস্ত প্রেম টাইম আমার দ্বারা হবে না। আর প্রেম যদি করতেই হয়, বড় কোনো হিরোইনের সাথেই করব।
নাও কি ব্যাপার তোরা? রেস্টুরেন্টে তোর বুকের পাটাটা রেখেছিলাম, এখন তোর কবজির জোরটা দেখতে এসেছি। ঘন্টা, হ্যাঁ এই মালগুলো টোটাল কপিস রে? এবার 6 জন হলো আর 4 পিস মেনি। তোরা এই মেনিগুলোকে গ্যালারিতে বসা, আমি এই হুলোগুলোর হাল ধরি। আমাদের হাল ধরার আগে নিজের মোবাইলে একটা ছবি তুলে রাখ, কারণ 5 মিনিট পর তুই পুরো পাল্টে যাবি। আমি কোনো সিনেমা নয় যে ইন্টারভেলের পর পাল্টে যাব। আমি সম্রাট ছিলাম, আছি, থাকবো। চল লেগেছে? দেখি। জিয়া একদম চেটে নিলি মারি। ফাটাফাটি। চল বুকের পাটাটা রেস্টুরেন্টে দেখিয়েছিলাম, কবজির জোরটা এখানে দেখালাম। আর আরো কিছু দেখার ইচ্ছে থাকলে হোটেলের রুমে চলে এসো। আমরাও আছি। হ্যাঁ, রুম নাম্বার 702। কি বলছিস কি তুই? ঠিকই বলছি। এই 2-5 টাকা আয় করতে আমার আর ভালো লাগছে না। আমার আরো 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 বেশি টাকা দরকার। আর তাছাড়া প্রতাপবাবু এখন আমাকে 5,000 টাকা দিয়েছে, সম্রাটকে ধরতে পেলে আরো 5,000 টাকা দেবে বলে। তারক, তারক সম্রাট আমাদের বন্ধু। আরে ফার্মে যায় তোর বন্ধু। আপনি বাঁচলে বাপের নাম। আজকের পর থেকে তুই তুই আমার এলাকায় আসছিস না, তাহলে চলে যা, চলে যা এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটা কথা জেনে রাখবি, ভালো করলি না। এখন আমি কি করি? যে করি হোক খবরটা তো সম্রাটকে জানাতে হবে। এতক্ষণে নিশ্চয়ই শিবাদ্দল ওখানে পৌঁছে গেছে। বড়টা দেখ, একে চিনিস? না দাদা। চল। হ্যালো, ঘন্টাদা। মনীষা শোনো, এখানে সর্বনাশ হয়ে গেছে। তোমার বাবা মা জেনে গেছে যে তোমরা ওই কালিম্পংয়ে আছো। তাই সম্রাটকে মারার জন্য শিবা বলে একটা ডেঞ্জারাস মস্তানকে ঘরে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে করি হোক সম্রাটকে বাঁচাও। না
ভাই চুড়িটা দেখাবে? ধরুন। কাছের চুড়ি পরে আমার বউটাকে খুব মিষ্টি দেখাবে। আর আমার বরটা যা দর্শী, সে কি কাঁচের চুড়ি হাতে রাখতে দেবে? কোন দিন দেখবো হাতের চুড়ি হাতে ভেঙে গিয়ে হাত থেকে রক্ত বেরোচ্ছে। কত দাম? 10 টাকা। সম্রাট! সম্রাট! দেখেছিস? হ্যাঁ দেখেছি, একটু আগেই ওইদিকে চলে গেল দাদা। এই, চল। সম্রাট! কথা দিলাম, কাচের ছুরিতে কেটে যাবে, এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেবো না।
জীবনে যদি মরে না যায়, আজ কথা দিলাম কাচের চুড়িতে কেটে যাবে এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেব না। ঝড়ের তোড়ে ফুল ঝরে গেলে স্বপ্ন যে যায় ভেঙে যায়, চোখের জলে বরষা ঝরালে শ্রাবণের কি আসে যায়। তবে কি মনে প্রেমেরই বাঁধনে ভালোবাসা বলে কিছু ছিল না। কুয়াশার ভিড়ে মনেরই গভীরে কখনো আমার সে কি ছিল না। সাথী রে সাথী, সাথী রে সাথী, ও সাথী।